2 দিন আগেও যে দল 264 রান করেছিল সেই দিল্লি ক্যাপিটালস আজ অল আউট মাত্র 75 রানে। আর এই ধ্বংসযজ্ঞের নায়ক কে? জশ হ্যাজেলউড এক ভুবনেশ্বর কুমার। তারপর মাঠে এলো আসল ধুলোর ঝড় আর সব শেষে বিরাট কোহলির দুটো ছক্কা। সব মিলিয়ে দিল্লিতে যেন এক সিনেমার মতো ম্যাচ। হ্যালো সবাই, স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2026-এর ডিসি ভার্সেস আরসিবি ম্যাচ নিয়ে। একটা ম্যাচ যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই ছিল নাটকীয়। একদিকে আরসিবির পেস বোলারদের ভয়ঙ্কর নতুন বলের স্পেল, আর অন্যদিকে দিল্লির ব্যাটিং ধস। তার ওপর ম্যাচের মাঝখানে ধুলোর ঝড়, আর শেষেই খুব সহজ টার্গেট তাড়া করে 9 উইকেটের বিশাল জয় তুলে নেয় আরসিবি। চলুন পুরো ঘটনাটা গল্পের মতো করে দেখি, তারপর করব ছোট্ট অ্যানালিসিস। কেন এমন হলো আর এই জয়ের মানে কি? ম্যাচের প্রথম বল থেকেই বোঝা যাচ্ছিল আজ কিছু একটা অন্যরকম হতে চলেছে। 18 বছরের সাহিল পারিক আইপিএল কেরিয়ারের একেবারে প্রথম বল খেলতে নেমেই ভুবনেশ্বর কুমারের ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়ে যান। প্রথম বল, প্রথম ধাক্কা। তার পরের ওভারে এসেই জশ হ্যাজেলউড দেন আসল আঘাত। প্রথমে কেএল রাহুল, যিনি আগের ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, বাউন্সারে টপেজ করে আউট। তারপর সামির রিজভি প্রথম বলেই এইচ দিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ। হ্যাজেলউড তখন হ্যাট্রিকের সামনে। যদিও ট্রিস্টান স্টাবস প্রথমে বেঁচে যান, কিন্তু বেশিক্ষণ না। ভুবনেশ্বর তাকে দুর্দান্ত আউটসুইঙ্গারে ফাঁদে ফেললেন। এরপর আকসার প্যাটেলও ভুবির সুইং সামলাতে পারেননি। বল দুই দিকেই নড়ছিল, আর দিল্লির ব্যাটাররা যেন বুঝতেই পারছিলেন না কি হচ্ছে। মাত্র 3 ওভারে দিল্লি 8 রানে 5 উইকেট হারায়। তারপর নীতিশ রানাকেও বাউন্সারে তুলে নেন হ্যাজেলউড। 4 ওভার শেষে স্কোর 9 রানে 6 উইকেট। ভাবা যায়, দিল্লির পাওয়ার প্লে স্কোর ছিল 13 রানে 6 উইকেট, যা আইপিএল ইতিহাসের সবচেয়ে কম পাওয়ার প্লে স্কোর। এমন অবস্থা হয়েছিল যে অনেকে ভাবছিলেন যে আরসিবির সেই কুখ্যাত সর্বনিম্ন আইপিএল স্কোরের রেকর্ডও হয়তো আজ ভেঙে যেতে পারে। এই ভয়াবহ পরিস্থিতিতে একমাত্র একটু লড়াই করেন ইম্প্যাক্ট প্লেয়ার অভিষেক পোরেল। তিনি 33 বলে 30 রান করেন, আর কিছুক্ষণ তার সঙ্গে ছিলেন ডেভিড মিলার। দুজন মিলে 35 রানের একটা ছোট্ট পার্টনারশিপ করেন, কিন্তু সেটাও বেশি দূর যায়নি। রাসিকদারের বলে মিলার আউট হন। তারপর স্পিনাররা এসে কাজ শেষ করে দেয়। ক্রুনাল পান্ডিয়া এলবিডব্লিউ করেন কাইল জেমিসনকে। সুব্যাস শর্মা 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 1 উইকেট নেন, সঙ্গে 20টা ডট বল। দারুণ কন্ট্রোল। আর শেষে আবার ফিরে এসে হ্যাজেলউড এক জোরালো ইয়র্কারে পোরেলকে বোল্ড করে দিলেন। দিল্লি থামল 16.3 ওভারে 75 অল আউট। এটা ছিল আইপিএল ইতিহাসের 12তম সর্বনিম্ন দলীয় শতস্কোর, আর দিল্লি ফ্র্যাঞ্চাইজির 3য় সর্বনিম্ন স্কোর। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ঠিক 2 দিন আগে এই দল 264 রান করেছিল। এখন বড় প্রশ্ন, একই মাঠে 48 ঘন্টার মধ্যে এমন বদল কিভাবে হলো? রিপোর্ট অনুযায়ী উইকেট একটু শুকনো ভাব ছিল, আর সেই কারণে নতুন বলে সুইং আর মুভমেন্ট পাওয়া গেছে। তার সঙ্গে ছিল হ্যাজেলউড আর ভুবনেশ্বরের অসাধারণ ডিসিপ্লিন। অর্থাৎ শুধু পিচ নয়, বোলারদের ক্লাসও এখানে বড় ফ্যাক্টর। ভুবনেশ্বর নিজেও অবাক হয়েছিলেন, কারণ আগের ম্যাচে তো এই উইকেটেই 2 ইনিংসে 250+ রান হয়েছিল। কিন্তু আজ বল এমনভাবে সুইং করছিল যে আরসিবি বুঝে যায় এখানে আক্রমণাত্মক হতে হবে, স্টাম্পে বল করতে হবে, আর শুরুতেই উইকেট তুলতে হবে। আর দিল্লির ব্যাটাররা সম্ভবত আগের ম্যাচের মানসিকতা নিয়েই নেমেছিল, মানে শুরু থেকেই মারতে হবে। সেখানেই তারা ভুল করে। যে পিচে একটু সময় নিয়ে খেলতে হতো, সেখানে তারা জোর করে শট খেলতে গিয়ে আরও বিপদ ডেকে নেয়। দিল্লির ইনিংসের সময়ে 8ম ওভারের পর একবার ধুলোর ঝড়ের কারণে খেলা প্রায় 5 মিনিট বন্ধও হয়। দৃশ্যটা যেন একদম সিনেমার মতো। কিন্তু সত্যি বলতে সেই সময়ের মধ্যেই ম্যাচ প্রায় আরসিবির পকেটে চলে গেছে। টার্গেট ছিল মাত্র 77 রান। চেজে নেমে জ্যাকব বেথেল শুরুতেই মাত্র 10 বলে 20 রান করে গতি এনে দেন। দিল্লির নতুন বলের বোলার কাইল জেমিসন আর দুষ্মন্ত চামিরা কোনো চাপই তৈরি করতে পারেননি, কারণ পিচও তখন রোলারের পরে একটু সেটেল হয়ে গিয়েছিল। তারপর বিরাট কোহলি দিল্লির দর্শকদের জন্য অন্তত কিছু বিনোদন উপহার দেন। তিনি মারেন 2টি দারুণ ছক্কা, আর তার একটাতেই আরসিবি পৌঁছে যায় জয়ের লাইনে। আরসিবি 6.3 ওভারে 1 উইকেট হারিয়ে 77 রান তুলে নেয়। ফলাফল 9 উইকেটের বিশাল জয়। এই ম্যাচে আমার মতে 3টে বড় কারণ ছিল। 1. নতুন বলে আরসিবির মারাত্মক বোলিং। হ্যাজেলউড আর ভুবনেশ্বর শুরু থেকেই দিল্লিকে ম্যাচের বাইরে ছড়ে দেন। এটা শুধু উইকেট নেওয়ার গল্প নয়, এটা ছিল লাইন, লেন, সুইং আর পরিকল্পনার নিখুঁত উদাহরণ। 2. দিল্লির ভুল শট সিলেকশন। উইকেটে মুভমেন্ট ছিল, কিন্তু অনেক ব্যাটারই পরিস্থিতি বুঝে খেলেননি। আগের ম্যাচের বড় স্কোরের মানসিকতা আজ তাদের বিপদে ফেলেছে। আর 3. ছোট টার্গেটে আরসিবির সম্পূর্ণ নিয়ন্ত্রণ। 77 রান তাড়া করতে গিয়ে আরসিবি কোনো রিস্ক নেয়নি। বেথেল গতি দিয়েছে, কোহলি ফিনিশ করেছে। একদম ক্লিন প্রফেশনাল কাজ। এই হারের ফলে দিল্লি ক্যাপিটালস টানা 3 ম্যাচ হেরে নেমে গেছে 7 নম্বরে, আর অন্যদিকে আরসিবি এখন 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, আর তারা শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের থেকে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে।
তো এই ম্যাচ আমাদের একটা জিনিস আবার মনে করিয়ে দিল, টি-20 ক্রিকেটে সবকিছু খুব দ্রুত বদলে যেতে পারে। এক ম্যাচে 264 আর দুদিন পর 75 অল আউট। এটাই এই ফরম্যাটের নির্মম বাস্তবতা। আর আরসিবির জন্য এটা শুধু একটা জয় নয়, এটা ছিল পুরো টিমের শক্তির প্রদর্শন। বিশেষ করে হেজেলউড আর ভুবনেশ্বর দেখিয়ে দিলেন নতুন বলে এখনও ম্যাচ একাই ঘুরিয়ে দেওয়া যায়।